হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাবো। তো তোমরা 2024 সালে আমি বিবেকানন্দ মেরিট কামস মিনস স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে, ফুল প্রসেসটি আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেটা করতে হবে, SBMCM এর যে অফিসিয়াল ওয়েবসাইট hvmcm.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। তো প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগবে। এই জন্য এই পেজে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে সেখানে তোমাদের ক্লিক করতে লাগবে। তো ক্লিক করলে প্রথমে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি এরকম পপ আপ মেসেজ হবে। তো টপার হলে টপারে সিলেক্ট করবে, নন টপার হলে নন টপারে সিলেক্ট করবে। তো করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। তো ফ্রেশ রিনিউয়াল এবং K3 অ্যাপ্লিকেশন সবকিছু একদিনে শুরু হয়ে গেছে, 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে যে ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টস, কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। তো এখানে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট লাগবে এবং সেটা আপলোড করতে লাগবে। বথ সাইড তোমাদের স্ক্যান করতে হবে। এরপর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের মার্কশিট তোমাদের লাগবে, সেটারও বথ সাইড তোমাকে স্ক্যান করে আপলোড করতে লাগবে। এবং 3 নম্বরে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ ভর্তির সময় যে অ্যাডমিশন রিসিপ্ট আছে সেই অ্যাডমিশন রিসিপ্টটা লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো আপলোড করতে লাগবে। এবং পাসবুকের অর্থাৎ ব্যাংক পাসবুক, যেখানে তোমাদের অ্যামাউন্টটা আসবে। তো তার এই পাসবুকের ফার্স্ট পেজটা লাগবে, যেটার মধ্যে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা থাকবে। তো এরপরে স্ক্রল ডাউন করে নিচে আসবে। এরপরে যে দেখতে পাচ্ছ এখানে এখানে টিক করে দেবে। এরপরে প্রসিড ফর রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের অ্যাপ্লাই করতে লাগবে। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, অর্থাৎ যারা এইচএস পর্যন্ত অর্থাৎ হায়ার হাই স্কুলে পড়ো তাদের জন্য এই সেকশনটাতে এখানে তোমার থেকে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল বোর্ডে যারা পড়াশোনা করো তারা তোমাদের এই অপশনটাতে ক্লিক করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বরটা যেটা আছে, যারা জেনারেল ডিগ্রি অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, তো তাদের জন্য এবং কন্যাশ্রী অর্থাৎ K3রা এই সেকশন থেকে অ্যাপ্লাই করতে হবে পারবে। তো এরপরে দেখতে পাচ্ছ 4 নম্বরে যেটা আছে সেটা আছে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কলেজের মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেছে তাদের ক্ষেত্রেই এই সেকশনটাতে ক্লিক করে অ্যাপ্লাই করতে লাগবে। এরপরে আছে যারা মেডিকেলে এবং নার্সিং নিয়ে পড়াশোনা করতেছে তাদের ক্ষেত্রে এই সেকশনটাতে ক্লিক করে তোমাদের অ্যাপ্লাই করতে লাগবে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডিটেলস গুলো লাগবে সেই ডিটেলস গুলো তোমাদের এখানে ফিল আপ করতে লাগবে। তো প্রথমে তোমরা এখানে আহ, কোন এক্সামটা তোমরা পাস করে আসছো সেই এক্সামটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে সেই এক্সাম কোন বোর্ডের আন্ডারে বা কলেজে বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং এখান থেকে তোমাদের পাসিং ইয়ারটা তোমাদের সিলেকশন করে নিতে হবে। এরপরে তোমাদের 10th স্ট্যান্ডার্ড যে এক্সামটা তোমরা কবে দিয়েছিলে সেখান এখান থেকে তোমাদের সেই ইয়ারটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা। এবং তার নিচে লাস্ট কোয়ালিফাইং এক্সামে তোমাদের এখানে অবটেইনিং মার্কসটা, অর্থাৎ যে মার্কসটা তোমরা আহ, অর্জন করেছো বা পেয়েছো সেই নাম্বারটা তোমরা এখানে দেবে। এবং আউট অফ এর টোটাল নাম্বারটা তোমরা দিয়ে দেবে। এবং পার্সেন্টেজটা, ওভারঅল পার্সেন্টেজটা এই বক্স দিয়ে দেবে। এবার নিচের দিকে স্ক্রল করবে। এরপরে তোমাদের প্রেজেন্ট কোর্স স্টাডি, অর্থাৎ তোমরা যে কলেজ বা ইউনিভার্সিটি পড়তেছো সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমাদের ইনস্টিটিউশন নেমটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সেই ইনস্টিটিউশনটা কোন ইউনিভার্সিটির অন্তর্গত সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে।
এরপর তোমাদের নেম অফ প্রেজেন্ট কোর্সটা তোমরা কোন কোর্সে ভর্তি হয়েছো সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নেবে। নর্মাল ডিসিপ্লিন অফ কোর্স, এখানে তোমাদের সাবজেক্ট নেমটা তোমরা বসিয়ে দেবে। যেমন বিএসসি এর জন্য অনার্স করে থাকো, ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্টটা সেটা তোমরা এখানে লিখে দেবে। এবার ডিউরেশন অফ কোর্স, কোর্সের ডিউরেশনটা কি কত বছরের আছে সেটা তোমরা বসিয়ে দিবে। এরপর এখানে অ্যাডমিশন ডেটটা তোমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে। এরপর বাংলা শিক্ষা আইডি যদি তোমাদের থেকে থাকলে দিবে, না থাকে এটা অপশনাল অপশনাল আছে। এরপর তোমাদের বেসিক ডিটেলস অর্থাৎ তোমাদের নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এটা তোমাদের বসিয়ে দিতে হবে। মিডল নেম থাকলে দেবে, না থাকলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবে। এরপর নেম অ্যাজ পার আধার, আধার কার্ড অনুযায়ী তোমাদের নামটা এখানে বসিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বারটা দেবে, এখানে তোমাদের ইমেল আইডিটা দিবে এবং নিচের বক্সে এখানে তোমাদের সেক্স অর্থাৎ মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। এবং এরপরে তোমাদের রিলিজিয়াস সেকশন থেকে তোমাদের রিলিজিয়নটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে। ইয়েস করার পরে তোমাদের এখানে রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তার পাশের বক্সে। এরপর নিচে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে লাগবে। তো এখানে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে এবং এখানে যেটা দিয়েছে পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ডে তোমাদের ওই পাসওয়ার্ডটা দিয়ে নিচে রেজিস্টার অপশনে ক্লিক করবে। ক্লিক করার সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি দেবে, সেই ওটিপিটা তোমাদের এখানে দেওয়ার পরে ভেরিফাই অপশনে তোমাদের ক্লিক করতে লাগবে। ভেরিফাই হয়ে গেলেই ক্লিক করলেই তোমাদের সাকসেসফুলি আহ, হয়ে যাবে রেজিস্ট্রেশন। তো এখানে তোমাদের একদম মোবাইল নাম্বার ভেরিফাইড এন্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, এখানে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি নাম্বারটা দেখতে পাবে এবং নিচে যেটা আছে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এখানে ক্লিক করে তোমার রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে তোমাদের আবার হোম পেজে চলে আসবে। আসার পরে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে ক্লিক করবে এবং অ্যাপ্লিকেন্ট আইডি নামটা এখানে বসিয়ে দেবে। তার নিচে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিল সেটা এখানে বসিয়ে দেওয়ার পরে সিকিউরিটি ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদের ডিটেলস গুলো তোমরা দেখতে পাবে। তো এরপরে তোমার এখানে তোমাদের নামটা শো করাবে এবং এরপর তোমাদের যেটা করতে হবে, আহ, তোমাদের দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ডান হয়েছে এবং নিচের যে সেকশন গুলো আছে 2 3 4 5 এগুলো পেন্ডিং আছে, অর্থাৎ এগুলো তোমাদের লগ ইন করার পরেই করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস আছে, এখানে ক্লিক করলে তোমাদের এডিট অ্যাপ্লিকেশন আছে, এখানে তোমাদের ক্লিক করে তোমাদের ফিল আপ করতে হবে। অথবা তোমরা দেখবে তোমাদের ডিটেলস এর নিচে দেখবে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করে তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমরা বেসিক ডিটেলস অর্থাৎ যেগুলো তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে ফিল আপ করেছিলে সেই ডিটেলস গুলো এখানে শো হবে। তো এখানে তোমাদের বেশি কিছু করতে হবে না, এখানে তোমাদের তো একটা ফটোগ্রাফ এবং একটা সিগনেচারটা আপলোড করতে হবে। ফটোগ্রাফটা তোমাদের এখানে ব্রাউজ করে ফটোটা আপলোড করে নেবে এবং ফটোটা অবশ্যই জেপিজি বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং এটা সাইজ 20 থেকে 50 পির মধ্যে থাকতে হবে। তো এটা তোমরা ব্রাউজ করে আপলোড করে নেবে এবং তার নিচে দেখতে পাবে আপলোড সিগনেচার, এখান থেকে তোমাদের সিগনেচারটা আপলোড করে নিতে হবে। তো এটাও ফরম্যাটটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে এবং সিগনেচার সাইজ 10 থেকে 20 কেবির মধ্যে রাখতে লাগবে। তো এগুলো আপলোড করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এই সেভ অ্যান্ড কন্টিনিউকে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস হবে এবং এখানে তোমাদের ডিটেলস গুলো ভরতে হবে। অর্থাৎ এখানে তোমাদের ফাদার নেম, মাদার নেম এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। ফাদার নেম মাদার নেম বসিয়ে দেবে, ফার্স্ট নেম লাস্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম দেবে। একইভাবে মায়ের নামটার ক্ষেত্রেও ফার্স্ট নেম লাস্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, ওটা ফাঁকাই রেখে দেবে। তো এরপরে তোমাদের প্রভিশন অফ ফাদার, বাবার পেশা কি আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে এবং তার নিচে দেখতে পাচ্ছ নেম অফ গার্জিয়ান। তো গার্জিয়ান নামটা এখানে বসিয়ে দেবে। যদি তোমাদের ফাদার ব্যতীত অন্য কেউ গার্জিয়ান থাকে তো এখানে গার্জিয়ান নামটা ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবে এবং তার প্রফেশনটা দেবে। আর যদি একই হয় তাহলে বাবার নামটাই এখানে অর্থাৎ ফাদার নেমটাই বসিয়ে দেবে। এবং তার নিচে দেখতে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ সেখান থেকে তোমাদের ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবে। টেক্সট তো আগেই সিলেক্ট করে নিয়েছে, রিলিজিয়ন সিলেক্ট করেছে, এবারে এখানে কাজটা তোমাদের সিলেক্ট করুন। যদি জেনারেল ও জেনারেল, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো এগুলো নো নো করবে এবং এখানে তোমাদের আধার নাম্বারটা বসিয়ে দেবে এবং প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস এখানে তোমাদের পুরো অ্যাড্রেস নেমটা বসিয়ে দেবে, হাউস নাম্বার, স্ট্রিট নেম, ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, পিনকোড
ডিস্ট্রিক্ট নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবে। স্টেট নেম অলরেডি সিলেক্ট হয়েই থাকবে। এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের যে অপশনগুলো, তো তোমরা যদি এছাড়াও এই স্বামী বিবেকানন্দ ব্যতীত অন্য কোনো স্কলারশিপে যদি আবেদন করে থাকো সেটা আহ, সেক্ষেত্রে তোমরা যদি না করে থাকো তাহলে নো করবে। এবং আহ, কোনো স্কলারশিপ যদি না পেয়ে থাকো নিচের সেকশনটাও তোমরা এখানে নো করেই রাখবে। তো এরপরে তোমাদের যেটা করতে হবে, তো তোমরা তার নিচের সেকশনে দেখতে পাবে টোটাল ইনকাম অফ ফ্যামিলি। ফ্যামিলি ইনকামটা তোমাদের যে ভিডিও ইনকামে ইস্যু হয়েছে যে ইনকাম, তো সেই ইনকামটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে ব্যাংক ডিটেলসটা তোমরা ফিল আপ করবে। তোমাদের আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবে। তো তারপর থেকে তোমাদের ব্যাংকের নেমটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। উম, তো আইএফসি কোড দিয়ে ব্রাঞ্চ নেম অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এর নিচে দেখতে পাবে ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ কোডটা বসিয়ে দেবে। এমআইসিআর কোডটা বসিয়ে দেওয়ার পরে সেভ কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস, এরকম পেজ আসবে। তো এখানে তোমাদের যেটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইনকাম সার্টিফিকেটটা কোথা কোথা থেকে ইস্যু হতে হবে। পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে ভিডিও, এসডিও, জয়েন্ট ভিডিও, বিএলআরও, তো এদের কাছে ইস্যু করা ইনকাম সার্টিফিকেটই তোমাদের আপলোড করতে হবে। এবং মিউনিসিপ্যালের ক্ষেত্রে ফাইন্যান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ইরিগেশন অফিসারের দ্বারা করে নিতে হবে যদি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়াও তোমরা কমিশনার, ডিওই কমিশনার, মিউনিসিপাল সেক্রেটারি, গ্রুপ এজেটেড অফিসার এদের কাছ থেকেও ইনকাম সার্টিফিকেট নিতে পারো। তো সেই ইনকাম সার্টিফিকেটটা তোমাদের ইস্যু করে নেওয়ার পরে তোমাদের আপলোড করতে হবে। তো এখানে সিম্পলি এই পপ আপ মেসেজটা অর্থাৎ নোটিফিকেশনটা এখানে তোমরা আহ, দেখে নেওয়ার পরে ক্লোজ করে দেবে। তো ক্লোজ করে দিলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস। তো এখানে তোমাদের ডকুমেন্টস গুলো তোমাদের আপলোড করে দিতে হবে। তো মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অবশ্যই পূর্বে বলেছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই তোমাদের স্ক্যান করে আপলোড করতে লাগবে মার্কশিটের ক্ষেত্রে। তো দুটা এখানে আপলোড করে দেবে। লাস্ট, এটা হচ্ছে লাস্ট কোয়ালিফাইং মার্কসটা বসে দেবে। তারপর অ্যাডমিশন রিসিপ্টটা এখানে বসে দেবে। এখানে ব্যাংকের পাসবুকের স্ক্যান কপি। তারপর ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা এখানে আপলোড করে দেবে। এরপর ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি কোথা থেকে তোমরা ইস্যু করে নিচ্ছ সেটা তোমরা এখানে থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি দেখতে পাচ্ছ পাশের বক্সে, এখানে পাশের বক্সে এখান থেকে এখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। এরপর এখানে টিক করে দেবে। দেওয়ার পরে তোমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ সেভ এন্ড কন্টিনিউ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক ক্লিক করার পরে তোমরা তোমাদের পুরো ডিটেলস গুলো এখানে প্রিভিউ করে তোমরা দেখে নেবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ একবার সাবমিট হয়ে গেলে তোমরা আর এখানে কোনো রকম ভাবে এডিট করতে পারবে না। তো ইনস্টিটিউশন হেড যে আছে তার কাছ থেকে আনলক করে নেওয়ার পরেই তোমরা ওটা কারেকশন করতে পারবে। তো এই জন্য তোমরা পুনরায় এগুলো সবকিছু দেখে নেবে প্রিভিউ করে। নেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে তোমরা ক্লিক করে দেবে সবকিছু ঠিক থাকলে। ক্লিক তোমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এরপর তোমাদের সামনে এরকম তোমরা দেখতে পাবে তো ড্যাশবোর্ডটা। তো ড্যাশবোর্ডে তোমাদের এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তো পূর্বেই ডান ছিল। তো অ্যাপ্লিকেশন ফিল আপ ডান, আপলোড সাপোর্টেড ডকুমেন্ট ডান, অ্যাপ্লিকেশন সাবমিশন ডান, সবকিছু এখানে তোমাদের ডান হয়ে গেছে। এবং এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো সবকিছু তোমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করে তোমাদের আহ দেখতে পারবে তোমাদের ডিটেলসটা কোন পর্যায়ে বর্তমানে আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা তোমাদের কোন পর্যায়ে আছে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লাই করবে। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।